আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না, ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়, একটা স্মৃতিচারণ করি। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই নাই ফেলা হাওমাও করে কান্দে, তোমার পাশে কেউ নয়, তুমি একা একা চাঁদনি রাতের চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাশি আসতেছে না। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম ভাতিজা মুহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদ ডান দিকে যায়, তোমার হাত বাম দিকে নাও, চাঁদ বাম দিকে যায়। যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন, আমার মা তো কষ্ট, আমার মা আমাকে কোলে নিলে স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কান্দে, আমার মামার কাছে আসতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সেই গর্ভে থাকাকালীন আমি যখন কলসি ভরে যখন পানি আনতে যাব, কলসি হাতে নিয়েছি, যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে, আমার দড়ি লাগতো না, টেনে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি কূপের উপর দিয়ে সব ভেসে ভেসে পড়তো। মা মেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। বলা হলো, আমেনা তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায়। তার শাশুড়ি অর্থাৎ আমার নবীর দাদি বলতেছিলেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধ ইউজ করো, এটা তো উচিত না। তো মা শোনেন, আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে আসে, আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। তিনজন নারী সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই, তারা টেরই পান না। আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, তাদের জন্মের সময় তাদের মারা তেমন কোনো টের পান নাই। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন শব্দ সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। সন্তানকে কোলে নিলেন, আদর করলেন, স্নেহ দিলেন, চুমু দিলেন। গাছের দিকে তাকায় দেখেন শুকনো ডালটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়েছে, ফলগুলো টসটসে পাকা পাকা ধরে আছে। ফলগুলো পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। কেউ তার পাশে নাই, দুধ পান করাচ্ছেন। 3টা দিন 3টা রাত চলে গেছে। বলা হলো, মারিয়াম মানুষের মাঝে চলে যাও, বাইতুল আকসায় চলে যাও, তোমাকে যেতে হবে। তিনি বলেন, কেমন করে যাব? আমি কেমন করে জবাব দেব? সবাই তোমাকে বলবে তুমি তো অসতী নারী, যার সন্তান তুমি সামনে নিয়ে আসছো, কেমন করে জবাব, কেমন করে কি প্রমাণ করব? সঙ্গে সঙ্গে বলা হলো, মারিয়াম কোন কথা তুমি বলতে যাবে, তোমাকে শেখায় দিচ্ছি। তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলে দেবে, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সন্তানটার বয়স মাত্র কয়দিন। এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক বাচ্চা 3টা কথা বলেছে। কয়জন কথা বলেছে? এর মধ্যে একজনকে বলেন ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, আমি কি আলোচনা করব? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আগে দামি হতে হবে, নিজের জীবন কি ইমান দিয়ে সুন্দর করে রঙিয়ে নিতে হবে। ইমান দিয়ে আমার জীবনটাকে রঙিন করে ফেলতে হবে, ইমানের রঙে রঙিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিবগাতাল্লাহি
ومن أحسن من الله صبغة তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, ঈমানটাকে মজবুত বানিয়ে ফেলো, ঈমানটাকে কখনো হারিয়ে ফেলবে না, ঈমানটা কখনো নষ্ট করে ফেলবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আক্রান্ত করবে না, শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না, এরাই নিরাপত্তা পেয়ে যাবে, এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা ঈমানের যত্ন নেব। ঈমানের যত্ন নিতে হয় কেমনে? তার মডেল হচ্ছেন আল্লাহর পয়গম্বররা। আজকে যে পয়গম্বর নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, তিনি হচ্ছেন নবীদের বাপ। কার বাপ? নবীদের বাপ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু নবী করেছেন না, আল্লাহ তাআলা তাকে নেতাও করেছেন। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, রাসূলকে বোঝাচ্ছেন, হে রাসূল ঘাবড়িয়ে যাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার আগের পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 124। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। কালিমাতি, অনেক পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম ফেল করেছেন না পাস করেছেন? ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে যে ওঠে, হ্যাঁ একটু বসেন, কত সময় এদিক সেদিক চলে যায়। একটু বেশি রাত করে ফেলেছি আমি, মানে আমি আসছি আগেই, একটু রাত বেশি হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সময়, জাস্ট একটা আয়াত আমি ধরেছি, কিছু হক তো আদায় করা দরকার। আমি আপনাকে কষ্ট দেব না, খুব নাতি দীর্ঘ কথাই বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো, একটু আমাকে সময় দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনোদিন কোনো পরীক্ষায় কি ফেল করেছেন? আমরা যে খাতনা করি, তিনি যে আমাদের জাতির পিতা, এর কিছু কারণ আছে, এর কিছু কারণ আছে। যেরকম খাতনা করা, মুসলমানরা কি করে? আচ্ছা, এই খাতনা করা কি বলেন তো? সুন্নাত। কিন্তু এই সুন্নাতটা কার? সুন্নাতুর রাসূল। বলে কে? সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলো বিষয় আছে এরকম যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আসছে। সম্মানিত ভাইয়েরা, তিনি খাতনা করেছেন কিন্তু শিশু বয়সে নয়, তারা খাতনা হয়েছিল হলো 80 বছর বয়সে। কত বছরে? 80 বছর। শুনবেন, আগ্রহ, সবার আগ্রহ আছে তো? 80 বছর বয়সে তার খাতনাটা করে দিল কি? আল্লাহ তো আছেই। আমাদের বাচ্চারা যে খাতনাগুলো করে, আমরা খাতনা করছি না তো? যারা খাতনা করে দেয় ওদেরকে কি বলে? আজম, কাবদার, কাবদার। আচ্ছা, কাবদার, আজম না যাই হোক, এখন তো মেডিকেলে নিয়ে যায়, ডাক্তাররাই করে দেন। তো যাই হোক, আমার আপনার খাতনা হয়েছে হলো শিশু অবস্থায়। বাচ্চারা শিশু অবস্থায় মুসলিম পরিবারে এই খাতনার প্রচলনটা আছে।
কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খাতনা হয়েছে কত বছরে? 80 বছর। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার একটা কাম বাদ আছে, আমি তো তোমাকে নেতা বানাইছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে ফলো করবে সবাই, তোমার ফলোয়ার হবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ। আল্লাহু আকবার বলেন। তার নাম কিন্তু খ্রিস্টানরাও নেয়, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন মানে আব্রাহাম মানে আল্লাহর নবীর নামে, একজন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, এরকম করে ডেভিড বেকহাম এক খেলোয়াড়ের নাম, ডেভিড বেকহাম, দাউদের নামে নাম, ইয়াহুদ বারাক, বেনিয়ামিন নেতানিয়াহু, এই সমস্ত অনেকগুলো নাম কিন্তু নবীর সন্তান, নবীদের নামে ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। কিন্তু নবীরা যে দাওয়াত দিয়েছেন, নবীদের যে তাওহীদের যে দাওয়াত, সেই দাওয়াতের সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা। এটা কে সিলেকশন দিয়েছেন? আসতে বলেন, কে সিলেকশন দিয়েছেন? এটা কি ইলেকশনে? এটা কি জোর খুঁজা? এটা কি সাফায়া দিয়া? এটা সিলেকশন দিয়েছেন কে? কেন জানেন? পরীক্ষা আগে হয়েছে। আগে কি হয়েছে? পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস? শুধু তিনি পাস করেন নাই, ফাতান্নাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। কোন পরীক্ষায় তিনি কখনো হারেন না। একটা মানুষের ইমানকে রক্ষা করতে গিয়ে ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার, প্রত্যেকটা পরীক্ষায় তার জীবনে আসছে। পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর দ্বারা বাধার আক্রান্ত হওয়া, রাষ্ট্রীয় পরীক্ষা, সব পরীক্ষা তিনি দিয়েছেন। কোন পরীক্ষায় তিনি ফেল করেন নাই কখনো। আমার বন্ধুগণ, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। তবে হ্যাঁ, এই পৃথিবীতে একজন পয়গম্বর জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। তিনি হচ্ছেন, এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। সেই পয়গম্বরের নামটা কি বলেন? এই নবী ছাড়া কোন নবী জানতেন না আমি নবী হব, শিশুকালে কেউ জানতেন না এটা। কিন্তু দিলেন আল্লাহর ফয়সালা, পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন, স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন। অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সন্তান ডেলিভারি হয়ে গেল। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে নিয়ে আসলাম। মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইসতাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে নবীর মা বানাবো। তিনি বললেন, কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে মা হব? তাফসীরে এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন, ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মারলেন, ফুৎকার দিয়ে দিলেন। আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন, মুখের মধ্যে মুগ্ধ হবরে ফুৎকার দেওয়া হলো, মিনস বন্ধ হয়ে গেল। সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস যখন যেতে লাগলো, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেল। সবাই বলতে লাগলো, মারিয়াম, এটা কেমন কথা? তোমার পেটের সন্তান কেমন করে আসলে? এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায় দিল? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করে না। মারতে মারতে সেই বাইতুল আকসার 500 থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সেই মহিলাকে, যে মহিলা আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দিয়েছেন, একমাত্র নারী পৃথিবীতে, যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন। সেই মারিয়ামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। গোটা কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত যত সূরা, যত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, বহু নারীর ইতিহাসও টেনেছেন, নবীর নামও নিয়েছেন, কাফেরদের নামও নিয়েছেন।
সাহাবীর নামও নিয়েছেন, একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ, ফাকাল যাইদুম মিনহা। সাহাবীর নামও নিয়েছেন, নবীর নাম নিয়েছেন, জালিমের নাম নিয়েছেন, কিন্তু গোটা কোরআনে মারিয়াম ছাড়া সরাসরি কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে নেন নাই। তিনি কে? মারিয়াম। এটার নামই আছে সূরার নাম। সূরার নাম কি? মারিয়াম। এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে খান নাই, তিনি খেয়েছেন কে? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেহিসাবি রিজিক দিয়ে দেন। আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সেই মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে পড়লেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন, বাইলহাম উপত্যকার দিকে রওনা দিলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল, 10 মাস যখন পূর্ণ হলো, কেউ তার পাশে না। এমন সময় আল্লাহর ফয়সালা, তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন, শুকনো ডালের নিচে ঘুমালেন। ঘুম থেকে জাগা আপনি দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা ভূমিষ্ঠ হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সময়। আল্লাহু আকবার। কোন নবী? ইব্রাহিম। আরেকজন হলেন মারিয়াম বিনতে ইমরানের সন্তান ঈসা আলাইহিস জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। আরেকজন হলেন কোন কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আমার নবীজির জন্ম হলো, নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো। মা আমিনা শুধু কান্দেন আর কান্দেন। সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার ঘরে আলো চলে আসছে, কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই। আমিনার চোখ বেয়ে শুধু দর দর করে পানি পড়ে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না, ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়। একটা স্মৃতিচারণ করি, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই না, এখলা হাওমাও করে কান্দে। তোমার পাশে কেউ নয়, তুমি একা একা চাঁদনি রাতের, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাছে আসতেছে না। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ভাতিজা মুহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদ ডান দিকে যায়। তোমার হাত বাম দিকে নাও, চাঁদ বাম দিকে যায়। যখন তুমি তোমার 2 হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন। আমার মা তো কষ্ট, আমার মা আমাকে কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কান্দে। আমার মামার কাছে আসতে পারে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমিনা বলে, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সেই গর্ভে থাকাকালীন আমি যখন কলসি ভরে যখন পানি আনতে যাব, কলসি হাতে নিয়েছি, যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে। আমার দড়ি লাগতো না, টেনে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি কূপের উপর দিয়ে সব ভেসে ভেসে পড়ত। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। বলা হলো, আমিনা
তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায়। তার শাশুড়ি অর্থাৎ আমার নবীর দাদি বলতেছিলেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধি ইউজ করো, কোনো এটা তো উচিত না। তো মা শোনেন, আমার শিশু মোহাম্মদ যখন গর্ভে আসে আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই, তারা টেরই পান না। আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, তাদের জন্মের সময় তাদের মারা তেমন কোনো টের পান নাই। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন শব্দ সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। সন্তানকে কোলে নিলেন, আদর করলেন, স্নেহ দিলেন, চুমু দিলেন। গাছের দিকে তাকায় দেখেন শুকনো ডালটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়েছে, ফলগুলো টসটসে পাকা পাকা ধরে আছে। ফলগুলো পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। কেউ তার পাশে নাই। দুধ পান করাচ্ছেন। 3টা দিন 3টা রাত চলে গেছে। বলা হলো, মারিয়াম মানুষের মাঝে চলে যাও, বাইতুল আকসায় চলে যাও, তোমাকে যেতে হবে। তিনি বলেন, কেমন করে যাব? আমি কেমন করে জবাব দেব? সবাই তোমাকে বলবে তুমি তো অসতী নারী, যার সন্তান তুমি সামনে নিয়ে আসছো, কেমন করে জবাব, কেমন করে কি প্রমাণ করব? সঙ্গে সঙ্গে বলা হলো, মারিয়াম কোন কথা তুমি বলতে জানো, তোমাকে শেখায় দিচ্ছি। তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলে দেবে, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সন্তানটার বয়স মাত্র কয়দিন? এই পৃথিবীতে দন্নাই থেকে নবজাতক বাচ্চা 3টা কথা বলেছে। কয়জন কথা বলেছে? এর মধ্যে একজনকে বলেন ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, আমি কি আলোচনা করব? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোলনায় তিনি কথা বলেছেন। সবাই মিলে যখন মারিয়ামকে যখন চতুর্দিক থেকে ঝেঁকে বসলো, প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। মারিয়াম, তোমার লজ্জা নাই, হায়া নাই, তোমার মধ্যে কোনো শরম চরম কিছু নাই। একটা যার সন্তানকে সঙ্গে করে আমাদের মাঝে আবার কেমন করে দেখা করতে আসছো? তিনি কোনো কথা বললেন না। তার ওই সময় রোজাটা ছিল। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজাদার। তার রোজা হলো কথা না বলা। তার রোজা হলো কি? কথা না বলা। কথা না বলার রোজা আছে না নাই বলে? আমরা যে রোজা রাখি, না খেয়ে রোজা রাখি, কিন্তু কথা না বলে থাকি, কথা বলি। কিন্তু আল্লাহ তাআলা কথাও না করে দিয়েছেন, কথা বলতে মানা করেছেন। কোন কথা বলেন? রোজা রেখে কি কথা বলতে মানা করেছেন? বাজে কথা। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বেহুদা কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে মানে কি? কথা না বলাও রোজা, আবার না খেয়ে থাকাও রোজা। তাহলে মারিয়ামের রোজা ছিল কি বলেন? কথা না বলেন। আল্লাহর হুকুম পেলেন, তিনি কথা বললেন না, শুধু বললেন আমি কোনো কথা বলবো না। ওই যে দোলনায় শুয়ে আছে নবজাতক, সে কথা বলবে। সবাই হাসে আর বলে, মারিয়াম ছিল আধা পাগলি, এখন হয়ে গেছে পুরা পাগলি। এরকম করে হেও করছে। কিন্তু দোলনায় থাকা ছোট্ট বাচ্চা নবজাতক ঈসা আলাইহিস সালামকে যখন নৌকোচায় যখন প্রশ্ন করেছে উপস্থিত লোকজন, বলছে, হে সন্তান, তোর পরিচয়টা কি? একজন নবী দোলনায় থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। তিনি কে বলেন? ঈসা আলাইহিস সালাম। তিনি কি বললেন? ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আর আমার মা হচ্ছেন একজন নবীর মা। সুবহানাল্লাহ। আমার মা একজন নবীর মা। এই নবীজি ঈসা আলাইহিস সালাম জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর পয়গম্বর, কিন্তু সব নবী কিন্তু জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও।
ওই আয়াতটা প্রমাণ করে দেয়। তিনি যখন সূর্যের দিকে তাকালেন, নবুয়ত যখন পান নাই, তখন তিনি সূর্যকে দেখে বলছেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনআম অনেকটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, না না, আমার রব তো অস্তমিত হওয়ার কথা নয়, আমি সম্পূর্ণ শিরক থেকে নিজেকে মুক্ত রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অগ্নি পূজক কি বলে, একজন পৌত্তলিক পিতার সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিজে মূর্তিগুলো বানাতো, সেই মূর্তিগুলো বানায় বাজারে বিক্রি করত। মূর্তি বানায় বাজারে বিক্রি করতো। রব বানাতো, আবার রব বাজারে বিক্রি হতো। মানে এমন রব নিজের হাতে বানায় আবার বাজারে বেচে দেয়। বাজারে কি করে? বেচে দেয়। সম্মানিত ভাইরা, সেই পরিবারের সন্তানকে বলেন, সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন? তিনি কি বাপকে ফলো করেছেন? ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে। প্রথম বাধা আসবে কিসের থেকে বলেন? তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাওহীদ যখন পেলেন, নবুয়ত যখন পেলেন, বাপকে বলে ফেলেন, আব্বা আপনার তো এগুলো ভুল। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বাপ তার পক্ষ অবলম্বন করল না। একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায়া বাজারে বিক্রি করতে যাবে, বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল, বাজান আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে, তুমি ঝুড়িতে করে নিয়ে আসো। আমি বাজারে চলে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো দেখিয়ে গেছে, তার মেজাজ খারাপ হয়ে করলেন কি, সবগুলোর মাথা একটা করে ভাঙল। ভেঙ্গে মাথা ভাঙলে তো সব শেষ হয়ে যায়। মাথা ভেঙ্গে ঝুড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে। সামনে রাখা মাত্র এই মাথায় হাত দিয়া তার বাপ আজর বলতেছে, ইব্রাহিম এগুলো কি করছো তুমি? সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কাব্বা আর বলেন না। আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। এমন মারামারি শুরু হয়েছে, আমি উপর থেকে নামাতে দেখি একটা মাথা। বাপ এখন মনে মনে করে, তুই তো মার দিয়ে দিলে আমারে। মূর্তির যে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, সেটা আমিও জানি। তুই তো আমার এমন কথা বললি, আমি এখন যদি বলি এটা কি সম্ভব? কোনদিন তারা কি মারামারি করতে পারে? ওদের কি গায়ে শক্তি আছে? তুই তো জবাব দিয়ে দিবি, মনে মনে বলতেছে। আর কিচ্ছু বললো না। এমন মায়ের দিছে সন্তান, কোনো জবাব নাই বাবার মুখে। আল্লাহু আকবার বলেন। মূর্তি পুজো করে ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙবে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে। ঠিক কিনা? মূর্তি গড়ে। আমার রাসূল তিনি একদিন বলেছেন, একটা বর্ণনায় আসছে, হাদিসে আসছে, বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি মূর্তিগুলোকে ভাঙার জন্য। তাই পৃথিবীতে প্রথম মূর্তি ভাঙার মামলা খেয়েছেন কোন নবী বলেন? বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এর মানে কি আমি আপনাদেরকে বলবো যত মন্দির আছে সব ভেঙে শেষ করে? এরকম কিছু নাকি? আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবা শরীফের ভিতরে ছিল 360টা মূর্তি। কতগুলো বলেন? তিনি কি মক্কায় থাকতে ওগুলো সরাতে পেরেছিলেন? সামনে রেখে নামাজ পড়তে বাধ্য হয়েছে। কেন জানেন? তখন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে নির্বাচিত আবু জাহেল। কি ভোটে? কথা বোঝা যায়? তাহলে আবু জাহেল কি ভোটে? আবু জাহেল ক্ষমতায়। আমার নবীজি মূর্তিগুলো দেখলেন, শুধু দেখেই গেলেন, পারলেন না, কারণ পথ তো নাই। র‍্যাব সীতা কোবরা তো তার হাতে নাই। কথা বোঝেন না? আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ভিতরে যাব, কাবার ভিতরে যাব, কিন্তু কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতে। ওসমান বিন তালহার হাতে। আমার নবী কিন্তু ছোটখাটো পরিবারের সদস্য ছিলেন না। কাবা শরীফ ভাঙতে আসছিল সম্রাট আব্রাহা, সূরাতুল ফিলের ঘটনা।
ভাঙতে আসছিল, সেই সময় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের 300 উট অপহরণ করে নিয়ে যায়। 300 উট যার দাদার থাকে, এত ফকির মানুষ, তাই ফকির মানুষ, মানে অনেকগুলো উট আছে, এর মধ্যে 300 উট নিয়ে গেছে, আরো আছে। 300 উট অপহরণ করে নিয়ে যায়। সেই সময় সম্রাট আব্রাহা এসে, তার লোকজন এসে বলে আব্দুল মুত্তালিবকে, তুমি তো লিডার, তো তোমাদের ঘর তো ভাঙতে আসতেছে সম্রাট আব্রাহা, তো তোমার চিন্তা কি? আমার কোনো চিন্তা নাই এই ঘর নিয়ে। কি চিন্তা তোমার? আমার উট নিয়ে চিন্তা। কেন? ঘরের মালিক তো আমি না, আমি হলাম উটের মালিক। উট ফেরত দে, যার ঘর তিনি হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কার দাদা? কার দাদা? আমার নবীর দাদা। কথার লোড কত দেখেন। কার নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, এমন ইতিহাস আমাকে আজকে ধরে দিয়েছে, বহু কথা। কয়টা বলে? 3 দিন আমার হলে ভালো হতো। কথা বুঝতে পারি, আমি কোন দিক থেকে কোন দিক ধরি, কোন দিক দিয়ে শেষ করি, বহু কথা। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে 3টে হিকমতপূর্ণ কথা বলেছেন। কয়টা? 3টে হিকমতপূর্ণ কথা বলেছেন। মাঝে মাঝে তিনি কাঁদতেন, আর এরকম প্যাঁচ খাটে আমি কথা বললাম কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত তাকে দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টা 2টা পরীক্ষা করেন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে চুল পরিমাণ কখনো নাশকর পান নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান বিশ্ববাসীর সামনে উচ্চকিত করেছেন। সূরাতুল হজের শেষ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা ওয়াজ শুরু করেছেন। লাস্ট আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা জিহাদের মতো জিহাদ করো। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দ্বীনকে তোমাদের জন্য বোঝা করেন নাই, কষ্টকর করে দেন নাই, তোমাদের জন্য এটাকে কঠিন করে দেন নাই। আর জেনে রেখে দিও, তোমাদের সবার জাতির পিতা কিন্তু কেউ নন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এবং তিনি নিজেও পরিচয় দিয়েছেন, তিনি ছিলেন মুসলমান। আমরাও কি বলেন? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। গোটা পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মুসলমান। মূল পরিচয় যদি মুসলমানকে যদি লালন করে, কোন প্রকার দ্বন্দ্ব না রেখে, ওয়াহাবি, সুন্নি, আর কি আছে, কত কি আছে, নাম না বলিয়া, এই সমস্ত গ্রুপিং না করে যদি আজকে মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর বাতিল শক্তি সব সাগরে হাবুডুবু খেত। ঠিক কিনা? সব হাবুডুবু খেত। কিন্তু ফেরত আমাদেরকে শেষ করে দিল। ইব্রাহিম তিনি মূর্তি ভাঙ্গেন, আর আমরা মূর্তির পক্ষে কথা বলি। ঠিক কিনা? যদি কোথাও ডিসপ্লে করা, কোনো মূর্তিকে সাজানো, হ্যাঙ্গিং করা, কোনো ছবিকে হ্যাঙ্গিং করা, এরকম যদি কোনো সাজানো যদি ইসলাম সম্মতই হতো, পৃথিবীর সবচাইতে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীর স্ট্যাচু। আমার নবীর কোন স্ট্যাচু আছে? আর কি প্রমাণ চাবেন?